হঠাৎ করেই যেন ভূ রাজনীতির মঞ্চে পড়ে গেল এক বিস্ময়কর পদক্ষেপ। তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে বহু দেশ মুখ ফিরিয়ে রেখেছিল। কেউ মুখে কিছু বলেনি, কেউ বা কূটনীতির নামে রেখেছিল দূরত্ব। অথচ এবার খোলাখুলি সেই নিষেধ ভেঙে ভ্লাদিমির পুতিনের দেশ বলল, তালেবানই আফগানিস্তানের সরকার। কাবুলের গরম ধূলিঝড় পেরিয়ে তালেবান যেদিন প্রেসিডেন্ট গনির কাছ থেকে ক্ষমতা নেয়, সেদিন থেকেই অনেক দেশ নীরব পর্যবেক্ষক। কেউ তাদের স্বীকৃতি দেয়নি, কিন্তু কেউ কেউ ছায়ার মতো পাশে থেকেছে। এই প্রথম রাশিয়া সরাসরি বলল তারা তালেবান সরকারের সঙ্গে কাজ করবে। এটা শুধু বন্ধুত্বের ইঙ্গিত নয়, এটা একরকম দাবি, একরকম চ্যালেঞ্জ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই স্বীকৃতি মস্কো ও কাবুলের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। তারা চায় তালেবানদের সঙ্গে কাজ করতে, জ্বালানি, কৃষি, অবকাঠামো সব খাতে। অর্থাৎ শুধু কূটনীতি নয়, অর্থনৈতিক কৌশলও স্পষ্ট। এই ঘোষণার পরই আফগানিস্তান থেকেও প্রতিক্রিয়া এসেছে। রাশিয়ার রাষ্ট্রদূত দেখা করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সেখানে তারা স্পষ্ট জানিয়েছেন মস্কোর সিদ্ধান্ত চূড়ান্ত। এখনও আন্তর্জাতিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি অন্য কেউ, কিন্তু যারা মুখে কিছু বলছে না তারা চুপি চুপি অনেক কিছু করছেও। চীন তালেবান ক্ষমতায় আসার আগেই সম্পর্ক তৈরি করেছিল। 2019 সালে শান্তি আলোচনার সময় তালেবান নেতাদের আতিথেয়তা দেয় বেইজিং। ক্ষমতায় আসার পর সম্পর্কটা শুধু টিকেই থাকেনি, বরং বড় বড় বিনিয়োগে আরও শক্ত হয়েছে। পাকিস্তানও একদম দূরে নেই। এপ্রিল ও মে মাসে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কাবুলে গিয়ে আফগান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তালেবান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকিকে আমন্ত্রণ জানায় তেহরান সংলাপে। তিনি বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এমনকি কেউ কেউ বলছেন এখন যেভাবে এই দেশগুলো তালেবানদের সঙ্গে কাজ করছে সেটা অনেকটা স্বীকৃতির সমান। তবে কেউই খোলাখুলি স্বীকার করছে না। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের একজন বিশ্লেষক বলছেন, আসলে আফগানিস্তান ঘিরে কৌশলগত ও নিরাপত্তাজনিত এত প্রশ্ন যে তালেবানদের সঙ্গে জড়িয়ে পড়া ছাড়া এই দেশগুলোর সামনে আর খুব একটা বিকল্প নেই। তিনি আশঙ্কা করছেন রাশিয়ার এই পদক্ষেপ হয়তো চীন ও মধ্য এশিয়ার আরও কিছু দেশকে একই পথে হাঁটতে প্ররোচিত করতে পারে। এটা শুধু স্বীকৃতি নয়, এটা হতে পারে একটা বড় ভূ রাজনৈতিক পালাবদলের সূচনা। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।